বিসমিল্লাহি ওয়াল হামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ। খেয়াল করি আমাদের কত ক্লাসে যে পড়াগুলো ছিল এই পর্যন্ত ছিল, প্রশ্ন উত্তরে আগ পর্যন্ত, এবং কিছু শব্দ অর্থ দেওয়া ছিল। হাম্মামুন মানে গোসলখানা, মুজনিবুন পাপী, আর জানবুন মানে পাপ। জানবুন থেকে মুজনিবুন ইসমে ফাইলে সিগা, সুলাসি গায়রে মুজাররদ থেকে। বুঝছেন? স্যার স্ক্রিন ছোট দেখা যায়, ছোট স্ক্রিন দেখা যাচ্ছে না? ছোট দেখা যায়। ছোট দেখায়? জি ফুল স্ক্রিন দেওয়া তো। এরপরে দেখলাম জানবুন মানে পাপ, শাইখুন কাবিরুন মানে অতিবৃদ্ধ বা বয়োবৃদ্ধ, যেটা বলেন বাংলায় দুইটা শব্দই ব্যবহার হয়, অতিবৃদ্ধ বা বয়োবৃদ্ধ মানে যে অনেক বেশি বয়স্ক, বুড়া যাকে বলে। এরপরে আমাদের প্রশ্ন উত্তরগুলো গত ক্লাসে করা ছিল। আজকে আমরা মূলত তারকিব থেকে শুরু করব। এই তারকিবের অংশটা যদিও সহজ, এই জন্য আমাদের মনে হচ্ছে, কিন্তু অনেক সুন্দর বাক্য। খেয়াল করি এখানে মুনাদা, হরফিনিদা এবং মুনাদা নিয়ে আলোচনা চলবে। যেই হরফের মাধ্যমে কোনো ব্যক্তি বা বস্তুকে আহ্বান করা হয়, ডাকা হয়, তাকে কি বলে? হরফে নিদা বলে। নিদা বলে মানে আহ্বান করা, ডাকা। নিদা মানে ডাকা, আহ্বান করা। আচ্ছা, এই হরফে নিদা, এটা হলো যে হরফটা থাকে, এটার নাম হলো হরফে নিদা। আর যাকে আহ্বান করা হচ্ছে, যাকে ডাকা হচ্ছে, তাকে বলা হয় মুনাদা। মুনাদা। খেয়াল করি এবার রশিদুল, এই বাক্যটাকে জুমলায় মানে হরফে নিদাতে পরিবর্তন করলে, মানে জুমলায় নিদা দোয়াইয়া, এটাকে বলে মানে হরফে নিদা এবং মুনাদা দুটা মিলে তখন দোয়াইয়া হয়, মানে আহ্বান করা, ডাক। বুঝছেন? রশিদুন এটাকে আমরা যখন জুমলায় দোয়াইয়া বানাবো, তখন বানাবো ইয়া রশিদু, হে রশিদ। তখন ইয়া হবে হরফে নিদা আর রশিদু হবে আল মুনাদা। আলিফ না লাগাও বলতে পারেন, আলিফ লাগাও বলতে পারেন, সমস্যা নেই। ইয়া হলো হরফে নিদা আর রশিদু মুনাদা। এরপরে একটু বড় করে বাক্যটা দেখি। ইয়া সদিক রাশিদিন, সদিকুর রাশিদিন মূল বাক্য, সদিকুর রাশিদিন হলো মূল বাক্য। আর এই বাক্যটাকে এখন যখন দোয়া ইয়া বানাবো, অর্থাৎ হরফে নিদা শুরুতে যোগ করব, তখন কিভাবে হবে? ইয়া সদিক রাশিদিন, হে রাশেদের বন্ধু। তাহলে ইয়া হলো হরফে নিদা, আরবিতে লিখছে তো হরফুল নিদা লিখছে। তা আপনি বাংলার মতো বললে হরফে নিদা, আলিফ লাম না লাগালেও চলবে, শুধু হরফে নিদা বললেও হবে। ঠিক আছে? এরপরে সদিকুর রাশিদিন, এটা হয় স্বাভাবিক আমরা পড়লে হয় সদিক রাশিদিন, মুজাফ এবং মুজাফ ইলাইহি, মুজাফ এবং মুজাফ ইলাইহি তারকিব হয়। দুটাকে যখন একত্রে বলবো তখন হবে আল মুনাদুল মুজাফু, মানে মুনাদায়ে মুজাফ, মুনাদায়ে মুজাফ, পুরোটা একত্রে বললে। মুনাদাটা কি? মুনাদাটা মানে যাকে আহ্বান করা হচ্ছে, যাকে ডাকা হচ্ছে। আচ্ছা, যে ব্যক্তিকে ডাকা হয় বা যে বস্তুকে আহ্বান করা হয়, ওটা হলো মুনাদা। আর যে হরফের মাধ্যমে ডাকা হয় ইয়া, হে, ওইটা হলো হরফে নিদা। হরফে নিদা মানে নিদা মানে ডাকা, আহ্বান করা। আর যাকে ডাকা হয় তাকে বলা হয় মুনাদা। তো এখানে ইয়াটা হলো হরফে নিদা, আর সদিক রাশিদিন রশিদের বন্ধু, এটা হলো মুনাদায়ে মুজাফ। মুনাদায়ে পুরোটা হয়তো মুজাফ মুজাফ ইলাইহি হয়, ঠিক আছে, তার কি মুরাক্কাব ইজাফি হয়, কিন্তু যেহেতু একে ডাকা হচ্ছে এই জন্য এটা মুনাদায়ে মুজাফ, মুজাফ বলবেন। আর রাশিদিন মুজাফ ইলাইহি বলতে হবে। বুঝছেন? তার কি এভাবে বলতে পারি মুজাফ এবং মুজাফ ইলাইহি মিলে মুনাদায়ে মুজাফ, মুনাদায়ে মুজাফ। হ্যাঁ, মুজাফ শব্দটা সাথে রাখলাম কেন? যেহেতু দুইটার মাঝে ইজাফতের সম্পর্ক, এই জন্য মুজাফ বললাম, কিন্তু মূলত দুইটা মিলে কি হয়? মুনাদা হয়। মুনাদা। হ্যাঁ, কারণ হরফে নিদা আছে, তার পরবর্তী অংশ মুনাদা। যেহেতু এটা সদিক রাশিদিন রশিদের বন্ধু,
দুটার মধ্যে ইজাফতের সম্পর্ক, এই জন্য এই ইজাফত শব্দটা এখানে লাগালাম, মুনাদায় মুজাফ। বুঝে আসছে? এইগুলো তারকিব, এছাড়া আরো আসবে সামনে, ইনশাল্লাহ বুঝবেন আস্তে আস্তে, যেহেতু আমরা তারকিব ধরবো আজকে থেকে, এই জন্য। এরপরে বাক্য আরো দিচ্ছে, দেখেন, ইয়া উখতু মাজিদিন, ইয়া উখতা মাজিদিন। মুনাদাটা যখন আরেকটা দিকে ইজাফত হবে তখন নসব হয়, ঠিক আছে? স্বাভাবিক আসলে উখতু মাজিদিন ছিল, কিন্তু এখানে উখতা মুনাদায় মুজাফটা যখন কি হলো, মুজাফ হলো, মুনাদা যখন কি হয় আরেকটা দিকে মুজাফ হয়, অর্থাৎ মুনাদায় মুজাফটা নসব হবে। বুঝে আসছে? তাহলে কি দাঁড়ালো, ইয়া উখতা মাজিদিন, হে মাজিদের বোন। ঠিক আছে? তাহলে ইয়া হারফে নিদা আর উখতা মাজিদিন পুরোটা কি মুনাদায়ে মুজাফ, মুনাদায়ে মুজাফ। এরপরে ইয়া আখা ফাতেমা, হে ফাতেমা ভাই। ভাই। ইয়া আখা ফাতেমা, আখা ফাতিমা। হে ফাতেমা ভাই। এরপরে ইয়া ইমাম আল মসজিদি, হে মসজিদের ইমাম। সবগুলো একই তারকিব, যে এখানে যেটা দেখছেন দ্বিতীয়টা ওটার মধ্যে, ইয়া সাদিক আর রাশিদিনের মধ্যে সব। ইয়া ফাল্লাহাল ক্বারিয়াতি, ইয়া ফাল্লাহাল ক্বারিয়াতি, হে গ্রামের কৃষক, হে গ্রামের কৃষক। এরপরে হরফে নিদা যোগ করে পড়ো ও অর্থ বলো। এখানে দিয়ে দিছে কটা বাক্য, এই বাক্যগুলো শুরুতে আপনার হরফে নিদাকে যোগ করতে হবে। তাহলে কি হবে, বিন্তু আয়েশাতা, তাহলে হরফে নিদা দিয়ে বলে কি হবে, ইয়া বিনতা আয়েশাতা। ইয়া বিনতা আয়েশাতা, আয়েশাতা। অর্থ কি হয় রাকিব ভাই? ইয়া বিনতা আয়েশাতা অর্থ কি হবে আব্দুল্লাহ ভাই? জি উস্তাদ জি। ইয়া বিনতা আয়েশাতা, বিনতু আয়েশাতা দেওয়া আছে, কিন্তু এটা শুরুতে যদি হরফে নিদা বসাই তাহলে কি হবে, ইয়া বিনতু আয়েশাতি। ইয়া বিনতু আয়েশাতা, মেয়েদের নাম তো ঘরে মুসারি, আয়েশাতা ঠিকই আছে, কিন্তু বিনতু হবে না, বিনতা হবে। অর্থ কি হয় তখন, বিনতা, হে আয়েশার মেয়ে। হে আয়েশার মেয়ে। আবু খালিদিন, এখন এই শুরুতে হরফে নিদা দিলে কি হয়, বাকিরা বলেন, কথা বলেন সবাই। আবু খালিদ। ইয়া ইয়া আবা খালিদিন। আবা খালিদিন, ইজাফতের সময় ওয়াওটা কি হয়ে যায়, পড়ে যায়, মনে আছে? তাহলে ইয়া আবা খালিদিন, খালিদিন খালেদের ভাই। পিতা, মানে তাজিরুল মাদিনাতি, শহরের ব্যবসায়ী, তখন হবে ইয়া তাজিরুল মাদিনাতি, মাদিনাতি। এই শহরের ব্যবসায়ী। মুআল্লিম রাশিদিন, একটা তখন প্রশ্ন ইয়া ছিল মুআল্লিম রাশিদিন, হে রাশিদের শিক্ষক, হে হুজুর, রাশিদের। একটা প্রশ্ন ছিল জি, হুজুর, এই মানে ইয়া দ্বারা তো সম্বোধন করা হচ্ছে, মানে এটা তো হরফে নিদা। এরপরে খেয়াল করি, আমাদের নতুন আর একটা পাঠ শুরু হয়ে যাচ্ছে আজকে। মোটামুটি আলহামদুলিল্লাহ সবাই এসেছেন, শুধু মাহমুদ ভাই নাই। আপনাদের পড়ালেখার গুরুত্ব একেবারেই কমে গিয়েছে। আচ্ছা, খেয়াল করি। এরপরে আদ-দারসুল আশিরু, আশিরু মানে 10, আদ-দারসুল আশিরু, আশারুন থেকে আশির, আশারুন মানে 10, ওখান থেকে আদ-দারসুল আশিরু, ঠিক আছে? তাহলে আদ-দারসুল আশিরু 10 পাঠ। এখন দশম পাঠে বিষয়গুলো আসবে, সেটা হলো গত ক্লাসে আমি একটা কথা বলেছিলাম, ফেলে মুজারেকে নসব দেয়, মানে জবর দেয়, এরকম ফেল আছে 4টা। আন, লান, কাই, ইজান, আন, লান, কাই, ইজান, আন, লান, কাই, ইজান। মোট কয়টা বলছি? 4টা। 4টি। এই 4টা ফেলে মুজারের শুরুতে আসে, যেমন ইয়া ফাআলু, এটা ফেলে মুজারে। এই ফেলে মুজারের শুরুতে থেকে
ফেলে মুজারে শেষে জবর দিবে। যেমন আমরা পড়ছি নাসারা ইয়াংসুরু, রর উপরে পেশ। কিন্তু এই ইয়াংসুরের শুরুতে যদি আন হয়, হামজা নুন জবর আন, তখন ইয়াংসুরু হবে না, ইয়াংসুরা হবে। বুঝে আসছে? ফাআলা ইয়াফআলু পড়ছি, এখন ইয়াফআলা হবে, তা আনের ব্যবহার দেখাবে। ঠিক আছে, এই আনটা ফেলে মোজার শুরুতেই আসবে, ফেলে মোজার শুরুতে এসে ফেলে মোজার শেষে নসব দিবে। এরকম ফেল হলো 4টা, কি কি? আনলান, কাই, ইজান। ঠিক আছে, যেহেতু আমরা ওই যে সরেমিয়াতে আমেল গত ক্লাসে হাবিমির সাথে একটা বই পড়িয়েছিলাম, ওই বইয়ের মধ্যে যেহেতু আমরা শুরু করেছি, হুরুফে জ্বর পড়লাম গত ক্লাসে, শুধু হরফে জ্বর 17টি কি কি, তো বাকি ধারাবাহিকভাবে ওখানেই দেখবেন 2-3টা পড়ার পরই দেখবেন এই পড়াটা চলে আসবে। ওখান থেকে ইনশাল্লাহ আরো ভালো করে আমরা শিখে নেব। আপাতত এখানে শিখলাম এই যে আনটা আছে ইউরিদু আইয়াফআলা, এই আনটা, এই আনটা শুরুতে ফেলে মোজার শুরুতে এসে এই ইয়াফআলার শেষে জবর দিয়েছে, মূলত ছিল ইয়াফআলু ছিল। তাহলে ফেলে মোজারেকে নসব দেয় এমন ফেল কয়টা? 4টা। 4টা কি কি? আন লান কাই এই যে দেওয়া আছে দেখেন, আন, লান, কাই, ইজান। আন, লান, কাই, ইজান। মোট 4টা। কয়টা বলছি? 4টা। আচ্ছা, খেয়াল করি, এখানে দেখেন ইউরিদু আইয়াফআলা, এখানে দেখেন ইউরিদু, সে ইচ্ছা করেছে, আইয়াফআলা সে করতে চায়, মানে কি? সে করার ইচ্ছা করেছে, মানে কি? সে করতে চায়। তাহলে এখানে ইউরিদু এরপরে আন ব্যবহার হয়েছে ইয়াফআলা এর শুরুতে, তাহলে আনটা এসে ইয়াফআলা শেষে জবর দিয়েছে, বুঝছেন? এরপর তুরিদু আনতা ফাআলা, তুমি, সে করতে চায়, এটা ওয়াহিদ মুন্নাসে গায়েবে সিগা, গায়েব ওয়াহিদ মুজার গায়েবে সিগা, আর দুটো ওয়াহিদ মুন্নাসে গায়েবে সিগা। ইউরিদু আইয়াফআলা ওয়াহিদ মুজাক্কারে গায়েবে সিগা, আর তুরিদু আনতা ফাআলা সে করতে চায়, এটা হলো ওয়াহিদ মুন্নাসে গায়েবে সিগা। প্রথমটা সে একজন পুরুষ করতে চায়, আর দ্বিতীয়টা হলো সে একজন মহিলা করতে চায়। এরপরে ওয়াহিদ মুজাক্কারে হাজিরে সিগা, তুরিদু আনতা ফাআলা, তুরিদু আনতা ফাআলা, তুরিদু ওয়াহিদ মুজাক্কারে হাজিরে সিগা, আন এসে আনতা ফাআলা জবর দিয়েছে। এরপরে তুমি করতে চাও, এরপরে তুরিদিনা আনতা ফাআলি, আনতা ফাআলি না ছিল, মূলত নুনটা কি হয়ে গেছে? পড়ে গেছে, বুঝছেন? তুরিদিনা আনতা ফাআলিনা, এই যে তুরিদিনার মতো ছিল, কিন্তু এখানে এই যে আনটা নসব দেওয়ার কারণে, আসার কারণে তুফালি, এখানে নুনটা পড়ে গেছে, নুনটা হবে না, উচ্চারণ হবে না। ঠিক আছে, তাহলে তুরিদি আনতা ফাআলি, তুমি করতে চাও। এখানে যদিও আপনি নসব দেখতেছেন না, কিন্তু এটা নসবের হালতে আছে, নসবটা দিয়েছে আন, বুঝে আসছে? এরপর উরিদু আন আফআলা, আমি করতে চাই। এখানে মাত্র কয়েকটা ব্যবহার দেখিয়েছে, এই ব্যবহার অনুযায়ী এখন কিছু বাক্য গঠন হবে, এই বাক্যগুলো আমাদের খেয়াল করতে হবে, বুঝছেন? এরপর আসিরুন, জুস বা রস, যেটাই বলেন, জুস বা রস। এবার খেয়াল করি, এই বাক্যগুলোর মধ্যে এখন আন ব্যবহার দেখাবে। মূল এখানে যে জিনিসটা সেটা হলো ফেলে মুজারিকে নসব দেয় আন, এই আনের ব্যবহার, বুঝছেন? আরাদা, সে ইচ্ছা করলো, যে আইয়া ফাআলা করার, সে করার ইচ্ছা করলো বা সে করতে চায়। আরাদা ইউরিদু মানে ইচ্ছা করা, চাওয়া। আরাদা ওয়াহিদ মুজাক্কারে গায়েবে সিগা, কিন্তু আরাদা বাবে ইফআল থেকে, আরাদা সে ইচ্ছা করে, আইয়া ফাআলা করতে বা সে করতে চায়। আরাদা সে একজন মহিলা, আনতা ফাআলা করতে চায়, সে একজন মহিলা করতে চায়। এরপরে আরাদতা আনতা ফাআলা, তুমি করতে চাও। আরাদতি তুমি একজন মহিলা, আনতা ফাআলি করতে চাও। আরাদতু আমি করতে চাই, আনতা আন আফআলা আমি কি করতে চাই? করতে চাই। এগুলো কি জুমলায় মুফিদ না গায়রে মুফিদ?
জুমলায় মুফিদ না জুমলায় গায়রে মুফিদ? কথা বলেন, কেউ কথা বলেন। গায়রে মুফিদ কি করতে চেয়েছে এটা তো বলা না। হ্যাঁ, আরাদা ইয়াফআলা, সে করতে চায়, কি করতে চায় প্রশ্ন আসে, সুতরাং এটা মুফিদ না, কি হয় মুরাক্কাবে গায়রে মুফিদ। ঠিক আছে, এগুলো একটাও মুরাক্কাবে মুফিদ না, সব মুরাক্কাবে গায়রে মুফিদ। মুরাক্কাবে মুফিদ এখান থেকে শুরু। আরাদা, উরিদু, উরিদু আমি চাই, আন আশরাবু, আন আশরাবা জবর হবে, কিন্তু জবরটা কে দিল? আন। কে দিল? আন। হামজা নুন জবর আন। উরিদু আমি চাই, আন আশরাবা পান করতে, কি পান করতে? মা আজ জমজমা, ঝমঝমের পানি, আমি ঝমঝমের পানি পান করতে চাই। ঠিক আছে, আমি ঝমঝমের পানি পান করতে চাই। বুঝছেন? এই জাতীয় বাক্য কি আমরা ব্যবহার করি না? করি। ইউরিদু আখু মাজিদিন, মাজেদের ভাই সে চায়, কি চায়? আইয়াশ রবা পান করতে, মাজেদের ভাই সে পান করতে চায়। মা আন বারিদান, বারিদান, মা আন বারিদান কিসের? ঠান্ডা পানি। কি পান করতে চায়? ঠান্ডা পানি পান করতে চায়। মাজেদের ভাই সে ঠান্ডা পানি পান করতে চায়। দেখেন, উরিদু ওয়াহিদ মুজাক্কারে গায়েবে শিখে, কিন্তু কোন দিকে লক্ষ্য করে? আকু মাজিদের দিকে লক্ষ্য করে। এরপরে ইয়াশ রবা, এটা ওয়াহিদ মুজাক্কারে গায়েবে শিখানো হয়েছে, কারণ প্রথমে ওয়াহিদ মুজাক্কার গায়েব থেকে কি করা হয়েছে? শুরু করা হয়েছে। আচ্ছা, এরপর খেয়াল করি। আরাদাত ওয়াহিদ মুনাসে গায়েবে শিখা। আরাদাত সাদিকাতা, সাদিকাতু আয়েশাতা, সাদিকাতা না, এখানে তো হরফে নিদা নাই, যেখানে সাদিকাতু থেকে সাদিকাতা হয়ে যাবে। বুঝছেন? সাদিকাতুই হবে, যেটা আছে এটাই স্বাভাবিকভাবে মুজাফ এক পেশ হয়। আরাদাত সাদিকাতু আয়েশাতা, আয়েশার বোন, আয়েশার বান্ধবী ইচ্ছা করেছে, আনতাশরবা পান করতে, আনতাশরবা জবর দিয়েছে কিন্তু আন। হ্যাঁ, আসিরুল ইনাবা, ইনাব মানে কি? আঙ্গুর। ইরাব মানে কি? আঙ্গুর। আঙ্গুর ফল আছে না ওটা। তাহলে আনতাশরবা আসিরুল ইনাবা, ইনাব মানে আঙ্গুর, আসিরা মানে জুস। আঙ্গুরের জুস কি করতে চায়? পান করতে চায়। ইয়া আখা মাজিদ, হে মাজিদের বোন, ভাই। ইয়া আখা মাজিদিন, হে মাজিদের ভাই, এই ইয়ার কারণে। বুঝছেন? ইয়া আখা মাজিদিন, হে মাজিদের ভাই, আংতা তুমি, তুরিদু ইচ্ছা করো বা চাও, আনতাশরবা পান করতে, এই আন তাশরবা পান করতে, আসালান মধু, তুমি মধু পান করতে চাও। ইয়া সাদিকাতা জাইনাবা, ইয়া সাদিকাতা জাইনাবা, এ যাবের বি, ইয়া সাদিকাতা জাইনাবা, সাদিকাতা কেন হলো? ইয়ার কারণে, হরফে নিদা। তোমাদের মুজাফকে কি দিয়েছে? জবর দিয়েছে। ইয়া সাদিকাতা জাইনাবা, হে জাইনাবের বান্ধবী, আং তুরিদিনা, আংতা সরি আংতি, আংতি তুরিদিনা তুমি ইচ্ছা করো, আনতাশরবি পান করতে, তুমি পান করতে ইচ্ছা করো, লাবানাল বাকরা, লাবানাল বাকারি কিসের? বাকর মানে কি? গরু। লাবান মানে কি? দুধ। তুমি গরুর দুধ পান করতে চাও। আনা আমি, লা উরি চাই না, আন আশরবা, আন আশরবা ওয়াহিদ মুতাকাল্লিম থেকে আশরবু হয়, কিন্তু কিন্তু জবর দিয়েছে আন, আমি পান করতে চাই না, হাযাল আসিরা, হাযাল আসিরা, আসির মানে কি? জুস বা রস, আমি এই রস পান করতে চাই না। লিআন্নাহু হামিদুন, লিআন্নাহু
হামিদুন, কারণ তার টক। হামিদুন মানে কি? টক। হামিদুন মানে টক, বুঝছেন, বা তিক্ত, যেটাই বলেন। এরপরে এই প্রশ্ন উত্তর দেওয়া আছে, এই প্রশ্ন উত্তরগুলো আপনাদের পড়তে হবে। তার আগে শব্দ অর্থগুলো একটু পড়াই দেই। শাতুন, একটি বকরি বা ছাগল যেটা বলেন। শাতুন, একটি বকরি, বুঝছেন, ছাগল, ওটা তো স্বাভাবিকভাবে বকরি বলা হয়। শাতুন, একটি বকরি। বাকারাতুন, একটি গাভী। গাভী মানে গরুর, যেটা আর কি, মেয়ে গরু। বাকারাতুন, একটি গাভী। কাবসুন, কাবসুন, দুম্বা, একটি দুম্বা। কাবসুন, একটি দুম্বা। কেতাসুন, কাগজ। এই শব্দটা পড়ছি আমরা, বাকি তিনটা শব্দ নতুন। শাতুন, একটি বকরি। বাকারাতুন, একটি গাভী। কাবসুন, একটি দুম্বা। ঠিক আছে, এরপরে প্রশ্ন উত্তর আমাদের আসবে, খেয়াল করি। প্রশ্ন উত্তরগুলোকে আমি পড়িয়ে দিব, সামনে উত্তর আছে, তারপরে কি পড়াই দিব বলেন? চলো কথা বলেন। আকিব ভাই, প্রশ্নগুলো করে নেবো ওস্তাদ। পড়াই দিব আমি। জি হুজুর, পড়া দেন। আচ্ছা, মাজা ইউরিদু, কি? মাজা মানে কি? ইউরিদু মানে ইচ্ছা করেছে। আপু মাজিদিন, মাজিদের ভাই। মাজা ইউরিদু আখু মাজিদিন, ভাই কি ইচ্ছা করেছে? উত্তর, ইউরিদু আইয়াশরাবা মাআন বারিদান। ইউরিদু, সে ইচ্ছা করেছে। আইয়াশরাবা, পান করতে। আইয়াশরাবা, জবর দিয়েছে আন। মাআন বারিদান, ঠান্ডা পানি। সে ঠান্ডা পানি কি করতেছে? পান করতে চায় বা ইচ্ছা করেছে, যেটাই বলে। মাজা মাজা ইউরিদু, কি চায়? আইয়াশরাবা, পান করতে। আখু মাজিদিন, মাজিদের ভাই। মাজিদের ভাই কি পান করতে চায়? উত্তর, ইউরিদু আইয়াশরাবা মাআন বারিদান। ইউরিদু, সে ইচ্ছা করেছে বা চায়। আইয়াশরাবা, পান করতে। আইয়াশরাবা, তখন কিন্তু হামজা সরাসরি ইয়াকে ধরবি, এর উপরে তাজদীদ দিয়ে, বুঝছেন, কনসিপ পড়ার নিয়ম। আইয়াশরাবা, পান করতে চায়। মাআন বারিদান, ঠান্ডা পানি। এরপরে মাজা আরাদাত আন তাশরাবা সদিকাতু আইশাতা। মাজা, কি? আরাদাত, ইচ্ছা করেছে। আন তাশরাবা, পান করতে। শারিবা ইয়াশরাবু, বাদে সামিআ ইয়াসমাউ থেকে কিন্তু। মাজা আরাদাত, কি পান করতে চায়? আন তাশরাবা, পান করতে চায়। সদিকাতু আইশাতা, আয়েশার বান্ধবী। উত্তর, আরাদাত, চায়। আন্তাশরবা, সে পান করতে। ইনাবা, আঙ্গুরের জুস। আঙ্গুরের জুস সে পান করতে চায়। এরপরে আসিরুল ইনাবা আরাদাত আন্তাশরবা আম আসিরাত তুফাহি। বলছে আসিরুল ইনাবা, আঙ্গুরের জুস। আরাদাত, সে কি পান করতে চায়। আন্তাশরবা, সে কি পান করতে চায় আঙ্গুরের জুস। আম, নাকি আসিরাত তুফাহি, আসিরাত তুফাহি, আপেলের জুস। উত্তর, আসিরুল ইনাবা, কিসের জুস? আঙ্গুরের জুস। যেহেতু এখানে অপশন রেখে প্রশ্ন দিয়েছে, তো উত্তর যতটুকু হবে শুধু এতটুকুই, যেটা চায়। সে কি আঙ্গুরের জুস চায় নাকি আপেলের জুস চায়? তুফাহন মানে আপেল, এখানে যেহেতু আঙ্গুর চায়, তাহলে আসিরুল ইনাবা, আঙ্গুরের জুস। এরপরে ইয়া খালিদু, তাহলে আমরা এটা নিতে পারি যে আরাদু, আমি ইচ্ছা করি। আইয়াকতুবা, লিখতে। আল কিতাবাতু, লেখা থেকে। ইউরিদু, আরাদা ইউরিদু, সে চায়। আইয়াল আবা, খেলতে। লাইবা ইয়ালআবু থেকে, সে খেলতে চায়। ইউরিদু, সে চায়। আইয়ানামা, আন্নাউমু মাজদা থেকে, ইয়ানামা। আইয়ানামা, আন এসে জবর দিয়েছে, সে ঘুমাতে চায়। আরাদা আইয়ুরসিলা,
সে পাঠাতে ইচ্ছা করে বা পাঠাতে চায়। আরাদা সে চায়, আইয়ুরসিলা পাঠাতে, সে পাঠাতে চায়। এরপরে ইউরিদু সে চায়, আইয়ুনফিকা আন-নাফকু ব্যয় করা, খরচ করা, নাফাকা ইয়ানফিকু। ইউরিদু সে ইচ্ছা করে, আইয়ুনফিকা ইউনফিকা ব্যয় করতে। আরাদা সে চায়, আইয়ুজিবা আজাবা ইউজিবু ইজাবাতান উত্তর দেওয়া, সে উত্তর দিতে চায়। ইউরিদু সে চায়, আইয়াস আলা আসআলু প্রশ্ন করা, জিজ্ঞাসা করা, সে চায় জিজ্ঞাসা করতে, প্রশ্ন করতে। মা আরাদা আইয়ুতিমা, মা আরাদা আইয়ুতিমা, মা মানে প্রশ্ন করছে, মা আরাদা সে কি চায়, আইয়ুতিমা খেতে, সে খেতে, সে কি খেতে চায়, বুঝছেন? আতআমু মানে কি করা, খাওয়া, খাবার খাওয়া। তাহলে মা আরাদা সে কি চায়, আইয়ুতিমা খেতে। লা ইউরিদু আইয়াসমা, লা ইউরিদু সে ইচ্ছা করে না বা চায় না, আইয়াসমা শুনতে, সে শুনতে চায় না, সে শুনতে চায় না। লা ইউরিদু সে চায় না, আইয়াসমা শুনতে, সে শুনতে চায় না। মা আরাদা সে কি ইচ্ছা করে, আইয়াবিআ বিক্রি করতে, সে কি বিক্রি করতে চায়। মা আরাদা সে কি চায়, আইয়ুবিআ আইয়াবিআ বিক্রি করতে, সে কি বিক্রি করতে চায়। লা ইউরিদু আইয়ুহিনা, লা ইউরিদু সে চায় না, আইয়ুহিনা ওয়াহানা ইয়াহিনু মানে অপমান করা, সে কাউকে অপমান করতে চায় না, সে অপমান করতে চায় না। লা ইউরিদু আইয়ুহিনা সে অপমান করতে চায় না। আরাদা আইয়াফতাহা, আরাদা সে ইচ্ছা করে, আইয়াফতাহা খুলতে, সে খুলতে ইচ্ছা করে বা চায়। আমরা আজকে একটা নতুন একটা পড়া পড়াবো, সেটা হলো তারকিব। আর আরবি পড়ার ক্ষেত্রে তারকিবটা খুব প্রয়োজন, ঠিক আছে? আপনি আমার স্ক্রিনটা খেয়াল করেন, আমি কোন অ্যাপস এর মাধ্যমে ঢুকে দেখতেছি। দেখেন এই যে মুসলিম বাংলা লেখা আছে, মুসলিম বাংলা, এই ডায়েরির পাশে মুসলিম বাংলা লেখা আছে। এই অ্যাপসটা অন করলাম আমি, অ্যাপসটা আপনারা ডাউনলোড করে নেবেন। অ্যাপসটা অনেক উপকারী, সব ইসলামিক বিষয় এখান থেকে জানতে পারবেন মোটামুটি, ঠিক আছে? এটা ঢোকার পরে দেখেন তাফসীর, কিতাব, বয়ান লেখা আছে। 3 নম্বরে যেটা আছে মাইকের উপরে, যেটা এটার উপরে ক্লিক করতে হবে। এটার উপর ক্লিক করলে আমাকে ভিতরে নিয়ে এখানে আসার পরে আমরা তারকিব শিখে লিখে সার্চ দিলে অ্যাপসটার ভিতরে আমাদের এই যে কিতাবটা চলে আসবে। 2 নম্বরে যে বইটা আছে, 2 নম্বরে যে বইটা আছে মাহারাতুত তারকিব, মাহারাতুত তারকিব। এখানে আরেকটা বই দেওয়া আছে, ওটা উপরে নিতে পারেন আপনারা, সমস্যা নেই। করবো সেটা খেয়াল করি। জুমলা সম্পর্কে আলোচনা আমরা মূলত এখান থেকে শুরু করব। জুমলা সম্পর্কে আলোচনা এখান থেকে শুরু করব। জুমলা, তো জুমলার পরিচয় এগুলো আপনারা দেখে নেবেন, এগুলো নিয়ে আমি বেশি আলোচনা করবো না, এগুলো আপনারা পড়ছেন, ঠিক আছে? এই জন্য এগুলো নিয়ে বেশি সময় নষ্ট করবো না। জুমলা এর প্রকার, ঠিক আছে? জুমলা কাকে বলে, যে কথা দ্বারা কোনো সংবাদ জানা যায় তাকে বাক্য বলে বা জুমলা বলে, ঠিক আছে? এরপরে যেটা দ্বারা পরিপূর্ণ জুমলা হয় না, এটাকে জুজুল জুমলা বলে, মানে জুমলার বাক্য অংশ, মানে জুমলার অংশ বোঝায়। এরপরে জুমলা 2 প্রকার পড়ছেন আপনারা, জুমলা ইসমিয়া, জুমলা ফিআলিয়া, মনে আছে তো? জুমলা ইসমিয়া, জুমলা ফিআলিয়া। এরপরে জুমলা ইসমিয়া কি এর পরিচয় দিয়েছে, এখানে কাকে বলে উদাহরণ দিয়েছে। এরপরে জুমলা ইসমিয়ার 2টা অংশ থাকে, দেখেন জুমলা ইসমিয়ার 2টা অংশ থাকে। এই অংশটা দেখেন, জুমলা ইসমিয়ার অংশ, আমরা যেটা পড়াচ্ছি জুমলা ইসমিয়ার মূলত 2টি অংশ থাকবে। মুখস্থ করে আসেন, 9টা প্রকার, 9টা প্রকার দিলাম, এটা ভালো করে মুখস্থ করে